আজকে কিন্তু রান্নাবাড়ি থেকে শুরু করে ঘরের সব কাজকর্ম একটু আগেই শেষ হয়ে গেছিলো, 12টার দিকে একেবারে সম্পূর্ণ ঘরে সব কিছু শেষ হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে আমার রুম, আমি ক্লিন করে একবারে সব কিছু শেষমেশ করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আর আজকে কিন্তু হচ্ছে ভালোই কড়া রোদ উঠেছিল, তো এই রোদ দেখে আমার একটু মন চাইছিল যে জামা কাপড় ধুয়ে একটু মেলে দিই, তাহলে কড়কড়া হয়ে শুকিয়ে যাবে। তো বেশি জামা কাপড় আর ছিল না, অল্প কয়েকটাই ছিল, 3-4টার মতো ছিল। তো ভাবলাম একটু শুকায় দিই, শুকানে বলতে আর কি একটু ওয়াশ করে একটু শুকাতে দিব। তো ছাদে আর কি দিইনি, বেলকুনিতেই দিয়েছিলাম। এই যে দেখেন একেবারে অল্পই ছিল, 3-4টার মতো ছিল। তারপরও আমার সাথে এই ঘটনাটা ঘটে, যখনই আমি একটু জামা কাপড় ধুয়ে দিব আশা নিয়ে সুন্দর রোদ দেখে, ঠিক তখনই 10 মিনিট পর হোক 1 ঘন্টা পর হোক একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। তো আমার মতো এই ঘটনাটা কার কার সাথে ঘটে তারা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই যে আমি সব কাজকর্ম শেষে হচ্ছে একটু রেস্ট নিচ্ছি, যে ভাবলাম যে কিছুক্ষণ পরে উঠে গোসল করবো। তো সেই গোসল আর কি আমার করতে করতে প্রায় 2টাই বাজছে অলসতার কারণে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি ডায়েটের জন্য শশা খেয়ে নিয়েছিলাম। ডায়েটের খাবার কিন্তু শুধু সিদ্ধ খাও, লবণ ছাড়া খাও, এইটা সেইটা, মানে ডায়েটের খাবার কিন্তু মজাই লাগে না। কিন্তু আমি ভাই ডায়েট করি আনন্দের সাথে, মজার মজার খাবার খেয়ে ডায়েট করি। তো এই যে এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়ে তারপর আর কীভাবে বানিয়েছি সেটা যদি আপনারা জানতে চান, তাহলে হচ্ছে আমি নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই জিনিসটা কিন্তু ভীষণ পছন্দ, ঝাল লাগে তারপর টক লাগে, সব কিছু মিলাই ভীষণ ভীষণ পছন্দ। এটা উপকারও, যেহেতু শশা খাচ্ছি উপকারও হচ্ছে। তো ফাস্টিংয়ে ছিলাম, সকালে আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। ফাস্টিং শেষে একেবারে 1:30টার দিকে আর কি আমি এটাই খেয়েছিলাম, দেন গোসল করে লাঞ্চ করেছিলাম। আর এই যে বিকেলের টাইমে হচ্ছে আমার একটু মন চাচ্ছিল যে একটু মেহেদি পরি। আর আমার তো একটা মেহেদি পেজ আছে, যারা যারা হচ্ছে আমার কাছ থেকে মেহেদি নিতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার মেহেদি পেজ হচ্ছে মেহেন্দি বাই উর্মি, এটা হচ্ছে আমি ক্যাপশনে অবশ্যই দিয়ে দিব পেজটা, যাদের লাগবে তারা ইনবক্স করবেন, বা হচ্ছে যে কোনো আমি নাম্বারও দিয়ে দিব, কল করে নেবেন। তো যাই হোক, এই যে মেহেদি দিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, মেহেদি হাত নিয়ে উঠে হচ্ছে মেহেদিগুলা ঝেড়ে ফেলে দিয়েছি। এটা সবাই জানেন অর্গানিক মেহেদি ধীরে ধীরে কালার হয়। আর এই যে এটা হচ্ছে প্রায় অনেক দিন আগের ভিডিও, বিশেষ করে কুরবানির 15 দিন পর আর কি এই ভিডিওটা করা। তো এটা অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করছি বলতে কি, এখানে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, অর্ধেক ভিডিও ছিল, দ্যাটস আমি এটা আর আগে কখনো শেয়ার করিনি। তো এই যে এখানে হচ্ছে সে কবেরকার ভিডিও, আমার তো আর মনে নেই এখানে আমি কি দিয়েছিলাম। আমি আসলে রেসিপি দেখে না, একটা রেসিপি কখনো ফলো করি না, অনেকগুলো রেসিপি দেখে আমার যেভাবে মন চায় আমি ঠিক সেইভাবেই বানাই। তো এটা তো আমি বলেই দিছি যে এই পেটিতে আমি কি দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারেন, এটা কাবাব ভাবেও খেতে পারেন, সাথে যদি একটু ডাল অ্যাড করেন তাহলে ভালোই লাগবে। আর এই যে এখানে হচ্ছে ভালোভাবে মিক্সচার করে নিছি, মিক্সচার করে সুন্দর করে পাতলা পাতলা করে একবার গোল করে নিছি ভাজার জন্য। এটা একটু বড় করতে হবে, আমি ছোট করে ফেলছিলাম। তো এটা ভাজার পরেই হচ্ছে আমার তেলে দেওয়ার পরেই হচ্ছে ভারী হয়ে ছোট হয়ে গেছিলো, রুটির সাইজে আমার এটা ছোটই হয়ে গেছিলো। যাই হোক, ব্যাপার না, মজা হওয়ার কথা, ভীষণ ভীষণ মজা হয়েছিল। আপনারা ট্রাই করতে পারবেন, আর যা ট্রাই করছেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে এখানে হচ্ছে আমি পেয়ারা মাখা খাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা লাগছে। এটা অনেক দিন আগের বিকেলবেলা খাচ্ছিলাম ঝাল ঝাল করে কাসুন্দি দিয়ে। তো আজকে ভিডিওটি থাকছে এই পর্যন্ত।